সে বলে হুজুর আল্লাহ মহান, আল্লাহর দয়াও মহান। আপনি আমাকে যেদিন আয়াত পড়া শোনায়া দিছিলেন ওয়াফিস সামা'i রিজকুকুম ওয়া মা তুআদুন, ওই দিন থেকে আমি আর চুরি করি না, ব্যবসা শুরু করে দিছি। আল্লাহর নবী বলেছেন রিজিকের 9 ভাগ হলো ব্যবসায়, আর 1 ভাগ হইল সব কিছুতে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই চোর বলে হুজুর ব্যবসা করতে শুরু করলাম, উন্নতি আর উন্নতি, প্রতিদিন হাজার হাজার টাকা লাভ হয়। এমনি করে করে 1 বছর অতিক্রম করতে করতে আমারও এত মাল আল্লাহ দান করছে, আমার উপর হজ ওয়াজিব হয়ে হজ ফরজ হয়ে গেছে, আমি হজ আদায় করতে এসেছি। এই ঘটনা দ্বারা প্রমাণ করা হয়েছে হারাম পন্থায় ধনী হওয়া যায় না, ধনী হতে হলে হালাল পন্থায় হওয়া যায়। যদিও বল দিছে, তুমি কি তার ছবি দেখো না? তুমি কি এগুলো ছাড়তেছো? একটু চিন্তা কইরা দেখো না, তোমার আপনজনরা দেখলে কি তোমার লজ্জা হবে না? যত পুরুষ, যত নারী, যত মানুষ তোমাকে হারাম ভাবে দেখবে, জেনে রাখবা এইগুলোর গুনাহ তোমার আমলনামায় জমা হবে। যেই কথা বলতেছিলাম, সমস্ত পাপের মাঝখানে আমরা নিমজ্জিত, ঠিক নেই? কিন্তু মাঝে মধ্যে ওয়াজ হয়, নসিহত হয়, মাঝে মধ্যে দ্বীনের দাওয়াত হয়, মাঝে মধ্যে তাফসীর হয়। ওই তাফসীর গুলোর দ্বারা আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। অনেকে কওজুর ওয়াজ শুনলে কি তুইব? ওয়াজ শুনলে আছে এমন মানুষ আছে, কোন সময় কজারনি সান্দা আনতে গেলে কতলা ওয়াজ কিতা বলার ওয়াজ করেছেন আমাদের সবাই, আবার তোরা ওয়াজ কিতা কনি ক। আমি বলবো ওয়াজ করাইলে কিও, না করলে কিও। এই কথাটা তোমার বুঝার জন্য, প্রশ্ন 2টা বুঝার জন্য আগে একটা উদাহরণ শুনতে হবে। বিয়ের বাড়ি গেছে বিয়ের বাড়ি হইল টান অঞ্চল, সরফি কলার গাছ বিয়ের বাড়িতে আছে। আস্তা শরীরটা ভাগছে, হরে ভাইরা তৈছে, ফুলি চিন্তা বাইন্দা তৈছে, শরীরটা ভাগছে। বিয়াই গেছে, ফইলা দিছে বাইং মাছের কুরমা। বাইং মাছের খাইছো নি জীবনে? বাইং মাছের কুরমা খাইছো না? এই নদীর ভাড়ার বেটা জি না, বোনার কুরমা এক না, তাই না আমারে বুঝাবো না। বাইং মাছের কুরমা খাইছেন না হুজুর? মাশাআল্লাহ, বাইং মাছের কুরমা আমার জিহ্বাত ওহনো লাগিয়ে রইছে। এই জীবনে বহুত খাইছি, কথা বুঝছেননি? কথা শুনেন তো। দেখা গেছে খুব মজাদার খাবার দিছে, গরুর গোশত দিছে, মুরগির, দেশি মুরগির মাংস দিছে, খাইছে। খায়া সুরফি কলার দুধ দিয়ে খাইছে। খাওয়ার পরে বিয়ায় ঘুমাইছে। সকালে বিয়াই কিনে ফেডো লইয়া বাইতেইব না দিয়াইব? কোয়ানো দিব বাথরুমও দেখায়া কি লাভ হইছে? সমান সমান হইছে? কি কোন খায়া সমান সমান হইছে? যা কিছু খাইছেন সবগুলো পেটের ভিতরে গিয়া পিছনের রাস্তা দিয়া বাহির হয়ে গেছে, কিন্তু এর থেকে একটা শক্তি জমা হইছে, যেই শক্তিটা আপনার জীবন চলার পথে কাজে লাগে। ঠিক তেমনি ভাবে সারা বছর অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, মাহফিলে আইসা ওয়াজ নসিহত শোনার পরে দিলটা পাওয়ারওয়ালা হয়, অন্তরটা সাজ গ্রহণ করে, দিনের কিছু কথা শুনে মাহফিলের শেষে তওবা করে বিদায় হয়, জিন্দেগীর তামাম গুনাহ মাফ হয়ে যায়। ওয়াজ করানোর দরকার আছে না নাই? আয়েন, আমি আপনাদের সামনে আয়াত পড়ছিলাম আয়াতুল কুরসি থেকে। কইতিকা আয়াতুল কুরসি মুস্ত কেডা কেডা পারেন আতুডাইন? মাশাআল্লাহ, এই কয়েকজন যারা পারে এরারে আমল কাজে লাগবার, যারা পারেন না মুস্ত কইরা আমলটা করবেন। আমি আমলগুলি বলবো। আয়াতুল কুরসির অনেক আমল আছে। কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ বাঁচাইয়া দিব। কোটি টাকার উপকার হইব, আমার লাগি শুধু দোয়া করবেন। রাজি আছেন? কথা কনারে রাজি আছেন? একটা ওয়াজ থেকে, একটা কিতাব থেকে কথা হইতো না, শত শত কিতাবের হাওলা থেকে, শত শত কিতাবের ভিস্টা থেকে কথা শুনতে রাজি তো? খারাপ লাগতেছে? একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে।
আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতুল কুরসি কোরআনুল কারীমের কলিজা একটা জায়গার নাম। কোরআনের কলিজা কি? সূরা ইয়াসিন। জোরে কোন কি? সকালে সূরা ইয়াসিন যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাআলা এই দিন রাত্র 24 ঘন্টা তাকে হেফাজত করবে। গেছে নোয়াগাঁও উন্ডার ওইটা উমা টান দিছে এ দেখে ধরেছে মা বাপ ওগুলি কান্দাকানি। এই বিপদটা এর আইতো না যদি সূরা ইয়াসিনটা হইরা বাইরিত কথা কনা আয়ের সূরা ইয়াসিন আপনার রাস্তার মধ্যে ডাকায় চুর বদমাশ বিপদ সাপ জিন ভূত থাকার আশঙ্কা আছে। আপনি সূরা ইয়াসিনের একটা আয়াত আছে وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا এরপরে কিতা একনা এই একটা যুবকের মুখ থেকে বেরিয়েছে সাদা দাড়িওয়ালা মুরব্বি ক লাল দাড়িওয়ালা মুরব্বি ক আমার হুজুরে ক আর কেউ কইতারে না, কারণ কোরআনের সাথে সম্পর্ক কথা কনা। আচ্ছা এই যুবক ভাইরা তোরার বুকে দুইরা কষেন তোরা সারা বছরে যদি একটা আয়াত মুখস্থ না করতে পারোস, দুনিয়ার সব মুখস্থ করলে ভাই দুনিয়ার সব তুই জানলে আল্লাহর কালামটা জানলে না তোর বিপদ দূর করবো কেডা? বিপদ দূর করার মালিক কেডা? وَجَعَلْنَا مِن بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ। এই আয়াতটা 7 বার ফরন, কবার ফরন? বিপদ আপদের রাস্তা মনে আছে কথা? কয়বার ফরন? 7 বার ফরন। এরপরে দুরূদ শরীফ 3 বার ফরন। হাতের মধ্যে ফু দেওয়ন, কই ফু দেওয়ন? হাতের মধ্যে ফু দেওয়ন দিয়া গাড়ির মধ্যে থাকলে, বিমানের মধ্যে থাকলে, নৌকার মধ্যে থাকলে মনে মনে একটা রেক দেওয়া হাত দ্বারা এইভাবে যে আমাদের যানবাহনটা সহকারে আমাদের সঙ্গী সাথীকে যেন ক্ষতিকর কোনো কিছু দেখতে না পায়। তুমি দেখবা তুমি শত্রুর সামনে দিয়া চইলা যাইতেছো, তোমার কোনো ক্ষতি করার ক্ষমতা কারো নাই। হুজুর এই কথার রেফারেন্স কই হয়ে যায়? আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়। আবু বকর এর বাড়িতে যাওয়ার জন্য নবীজি রওনা করবেন। নবীজি বিছানা থেকে উঠতেছেন, আলীকে বললেন আলী শুয়ে যাও, আমার চাদরটা তোমার শরীরে বিছায়া দাও, তোমার বডিটা ঘুরা দাও। জিবরাইল আমিন আইসা বলে হুজুর চতুর্দিক থেকে কাফেররা আপনার গড়টাকে বেষ্টনী দিছে, এরা আপনাকে আজকে মেরে ফেলবে। তবে মক্কার নিয়ম হলো ঘরের ভিতরে ঘুমন্ত অবস্থায় মারবে না, আপনি সজাগ হওয়ার পরে বাহির হলে আপনাকে তারা মেরে ফেলবে। এই জন্য আপনাকে আমি জিবরাইল বলিয়া দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াত পড়িয়া কিছু বালি হাতে নিয়া বালির মধ্যে ফু দেন, বালিগুলো ছিটায়া দেন, ওই কাফেরদের পালোয়ানদের চোখের মধ্যে পড়বে, তারা কসলাইতে থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত নিরাপদ জায়গাতে না যাবেন তাদের চোখের এই মলা আর কসলানি আর শেষ হবে না।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পরে কাফিরদের পাশ দিয়ে বালু ছিটায় দিয়া চলে গেছেন। আল্লাহর নবীকে তারা দেখতে পাই নাই। নবীজিকে আল্লাহ কোরআন দিছিলেন শুধু নবী আমল করার জন্য, নাকি আমরাও আমল করতে হবে? আমল একটা শিখছই, কথা কনা আরে শিখছই নি? ও ভাই, এবার আসুন আমি আয়াতুল কুরসির কথা বলি। কুরআনুল কারীমের ৬৬৬৬ আয়াত, ইখতিলাফের কথা বাদ দিলাম, এই সমস্ত আয়াতগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? আয়াতুল কুরসি হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। কোরআনের শ্রেষ্ঠ আয়াত কোন আয়াত? বলেন না, বলেন না। আয়াতুল কুরসি সর্বশ্রেষ্ঠ আয়াত। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ অনেক কিছু রেখে দিয়েছেন। কোরআন হলো আমাদের সংবিধান, কোরআন হলো জীবন বিধান, কোরআন সর্ব সমস্যার সমাধান। কিন্তু আমরা কোরআনকে আসল বস্তু হিসাবে গ্রহণ না করে, আল্লাহর কালামকে আমরা বুকে ধারণ না করে, আমল না করে আমরা আগে লইয়া যাই ঘুষের বান্ডিল। ঠিক না? আমরা আগে লইয়া যাই সুদের টাকা। কেন? আপনার ঘরে অভাব, আয়াতে রিস্ক আমার কাছে জমা করা আছে। কুরআনুল কারীমে যত রিজিকের আয়াত আছে সবগুলো আয়াত আমার কাছে একসাথে জমা করা আছে। ফজরের পরে কোন আয়াত পড়বেন 500 বার, জোহরের ইশরাকের পরে কোন আয়াত পড়বেন 100 বার, জোহরের নামাজের ফরজ পড়া কোন আয়াত পড়বেন 25 বার, আসরের নামাজ পড়ে কোন আয়াত পড়বেন 20 বার, মাগরিবের পরে কোন আয়াত পড়ে আপনি আয়াতটা পড়বেন ফরজের পরে পড়বেন 100 বার, মাগরিবের সুন্নতের পরে কোন আয়াতটা পড়বেন 100 বার, আব্বাবিনের পরে কোন আয়াতটা পড়বেন 100 বার, এশারের নামাজের পরে কোন আয়াত পড়বেন 100 বার, বেতেরের নামাজ পড়ে কোন আয়াত পড়বেন 25 বার, তাহাজ্জুদের নামাজ পড়ে কোন আয়াত পড়বেন 100 বার। এই আয়াতগুলো এক সপ্তাহ আমল করে দেখেন, রিজিকের কোনো অভাব থাকবে না। হুজুর ফামু কই? আয়াতি রিস্ক ফামু কই? আমার কাছে আছে, যোগাযোগ করবেন, আমি দিব। আমার কাছে যাওয়ান লাগতো না, আমার নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ ইমুতে আমি দিয়ে দিব। আর কিতা কইতাম? ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা কোথায় থেকে করেন? বলেন না, করতে করে? হ্যাঁ, আল্লাহু আকবার। ইটাও জানা নাই এই রিজিক কই থেকে খাও? নদীর থেকে মাছ মাইরা, জমির থেকে ফসল কইরা? না না, রিজিকের অভাবের চিন্তা কইরা কইরা 2টা বাচ্চা হইছে, করে জামাইয়ের বউ বুদ্ধি করে ট্যাবলেট আইন, গড়ে গড়ে বাচ্চা হত্যা করা হচ্ছে, মা বাবা বাচ্চা হত্যা করতেছে। এই হত্যার বিচার হাসরের ময়দানে হবে রে ভাই। একদিন জেনে রাখবা, তুমি আজকে গোপন করতেছো, আজকে আল্লাহ সাত্তারুল উয়ুব হিসাবে গোপন রাখছে। হাসরের ময়দানে বলবে, দাঁড়াও, তুমি একজন হাজী সাহেব, লক্ষ লক্ষ টাকার মালিক, সম্মানী মানুষ ছিলা, তোমার বউকে ফেমিকম খাওয়ায়া, তোমার বউকে তুমি নিয়ন্ত্রিত ইনজেকশন দিয়া বউয়ের সাথে মিলন করছো, বাচ্চাগুলিকে হত্যা করেছো, জবাব দিয়া যাও। বাচ্চাগুলি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবে, ওগো আল্লাহ, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে আমাদেরকে মা বাবা হত্যা করেছিল? বিচার চাই, বিচার চাই। কোন ফারাতে হত্যা হইতাছে না কন্যা? হ্যাঁ, কথা কঠিন লাগতেছে? ও ভাইয়েরা, ও যুবকেরা, ও মা বোনেরা, আল্লাহর রাস্তে বলে যায়, আল্লাহ যদি 10টা সন্তান দে তো বালা, আল্লাহ যদি 5টা দে তো বালা, 3টা দে তো বালা, 2টা দে তো বালা, 1টা দে তবু বালা, না দিয়া আল্লাহ খুশি হইলে তাও ভালো। আমার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ফয়সালা করবেন, ওয়াদা করেছেন আল্লাহ। وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ
বলে পৃথিবীতে বিচরণ করে দাব্বা মানি চলতে পারে একটা কিরা কই মরিচ ক্ষেতের সারা খাইতেলা ক্ষেত বাস্ত গিয়া কিরাটা গুতা দিলে মাটির নিচতে বাইর না এটা যে গৈর দে এটাও দাব্বা এই গৈর দে এটাও দাব্বা মশাটাও দাব্বা আল্লাহ বলে পৃথিবীতে যত মাখলুক আছে সবগুলোর রিজিকের মালিক আমি আল্লাহ। ইরাকের এক ঘটনা বলবো নি আপনারা দিমা চুন না এই দিক থেকে কথা কোনা আমার সাথে রাগ করছে আমি আজকে আমলের কথা বলবো কথাগুলি মনে রাখা যাবেন জীবনে বহুত উপকার হবে কোটি টাকা দিয়াও এগুলো কোথাও পাবেন না। ও বন্ধুরা ইরাকের এক বাজারের মধ্যে একজন আলেম মানুষ গেছে ওই আলেম গিয়া বাজার করতেছে তে মৌলবীরার হট তো হাসনি বড় হট না কি লিখে জানেন ভাত খাওয়াইবেন যে পেট ফুলতো না হ্যাঁ দেশি আশের ডিম দেশি মুরু এরপরে নদীর মাছ খায়া সারলে পেট মুড়াও এরপরে আপনারা যে টেহাটা দিবেন হাত দিয়া দিন না কথা কই না কেরে যেটা দিন এটা করতে সমস্যা কিনা দিয়াটা দিলে ভেওয়ারটা শুট হইলে কোন জানা তো আপনি তো অতলাও দিতার এর লেগে বড় রাহি ওই পকেটের মধ্যে রাখছে কারণ সুন্নতি পোশাক ওই আলেম নয়া নয়া বাজারের মধ্যে এখন তো বাজার অত্যন্ত সুন্দর তরিকায় আগে তো বাজারের মধ্যে খোলা মাঠের মধ্যে গাছের নিচে বয়া বয়া মাল বিক্রি করতো নয়া নয়া দেখতো আলু ঠিক না ও ছাতলহর বাজারে আলু টিপা টিপা দেখতাম বলাকোট বাজারে আলু দেখতাম বাইগন 4 আনা কেজি 8 আনা কেজি কিনতাম ফুলাভান কইব হুজুরি তা কিতা ক খিরার বস্তা হুরাটা 2 বন্যা বস্তা 25 টাকা কিনছুন না ফুলাভান কইব হুজুর 1 কেজির দাম 75 টাকা আপনি উনতে কিতা কই আমি লজ্জার আগের মানুষ। ও বন্ধুরা যেই কথাটা বলতেছিলাম আলেম মানুষ নয়া নয়া বাজার দেখে পছন্দ করতেছে এক পকেট কাটনে ওয়ালা পকেট কাটই না চিনুনি পকেট কাটই না গিয়া আর ওই হুজুর মানুষ এইভাবে চাপ দিয়া পকেট সহকারে হাত সহকারে ধরছে বেটা তো আর হাত টান্দা নিতারে না এখন বাজারে যদি কয় আমার পকেটে হাত দিছে হুজুরের পকেটে হাত দিল কেন গুলমোড়া খাইবনি এই জন্য ওই পকেট কাটুন্যা আলেমের চেহারার দিকে থাকা এক হুজুর কেউ রে শুনায়েন না আমাদের রিজিক তো আপনাদের পকেটে এই জন্য কামড়া করতাম আসলাম আমরা রিজিক খুতবাতে মুনাব্বারের মধ্যে ঘটনাটা লেখছেন বানায় ওয়াজ করি না ভাই তখন ওই আলেম চিন্তা করলো হাইরে সাধারণ মানুষ পকেট কাটে চুরি করে সে তো জানে না আসলে রিজিক কারো পকেটে নয় আসলে রিজিক কারো জমিনে নয় আসলে রিজিক কারো দোকানে নয় আসলে রিজিক কারো নদীতে নয় কারো বিলে নয় খালে নয় রিজিক হলো আসমানে। ওই সময় আলেম বলে বন্ধু তোর হাত সরা আমি কাউকে বলবো না তবে শুনিয়া রাখ আমার আল্লাহ বলেছেন অফিস সামা রিজকুকুম ওয়া মা তুআদুন। ওই আলেম বলে বন্ধু আর চুরি করিস না আর পকেট কাটিস না আর কাউকে কষ্ট দিস না রিজিক আসলে কারো পকেটে না রিজিক হলো আসমানে। আল্লাহ বলেছেন ও বন্ধু আল্লাহ ওয়াদা করেছেন রিজিক দিবেন রিজিক তালাশ করে বের কর। ইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন আল্লাহ বলে নামাজ শেষ হয়ে গেছে এখন জমিনে বাহির হও ফসল করো আলু লাগাও মরিচ বাইনাও খিরা করো যাই করো এগুলো আল্লাহর ফজল তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে তবে রিজিক কিন্তু আসমানে। এই কথা শুননা সুরে শরম লাগবে সুরে করছে কি তা হুজুরে হুজুর জায়গা কর না কারো পকেটের যে টাকা দিয়ে আসি সবগুলি মুট করে এরে দিয়া ক যা কিতা কইতো যা যা যখন কইছে এ চিন্তা করলো
আর দেরি করে লাভ নাই। হুজুরে যখন আমার টাকা দিছে হুজুরে সুন্দর করে বাজার না লইয়া বাড়ি গেছে এ গিয়া সেটা ভোরের দিন কতলা পিঁয়াজ কতলা রসুন কতলা আদা 4-5 জাতের মাল কিনা বাজারের কোনার মধ্যে বইছে খোলা দোকান বিক্রি করতো হগলি কেউ বালারে কামলা দিই দেহেতে হগলি নে কিল্লিগা এ যদি বালি জায়গা তাহলে আমরা বাজার আর ঝামেলা ওই চলা সবাই এতে কিনে সবাই নে আর সবাই নে যে কেউ আর বাকি রাখে না জানে গরিব নগদ টাকায় নগদ বিক্রি ডিলির বাজারে ডিলির সালাম শেষ এমনি করে করে সে কিছুদিনের ভিতরে ধনী হয়ে গেছে। ওই হুজুর পরের বছর হজ করতে আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করে। হুজুর যখন মসজিদের আল্লাহর ঘর মসজিদে কাবার চতুর্দিকে তওয়াফ করতেছিল তাকায়া দেখে ওই পকেট কাটুন্না সুরো তওয়াফ করতে আইছে। হুজুর তওয়াফ শেষ করে মাকামে ইব্রাহিমের কাছে দাঁড়ায় কবাই 2 রাকাত নামাজ পড়ে লই তোর সাথে কথা আছে। এখন চুর বেটা নামাজ আদায় করছে হুজুরও নামাজ আদায় করছে 7 চক্করের ঘরে 2 রাকাত নামাজ আছে না নাই ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা আল্লাহ বলে 7 চক্কর আমার ঘরের চতুর্দিক প্রদক্ষিণ করার পরে লাব্বাইকের ধ্বনি দেওয়ার পরে বন্দারে এখন 2 রাকাত নামাজ মাকামে ইব্রাহিমে ফইরানে নামাজ ফইরা হুজুরে জিগা কিরে তুই নাগে চুরি করতে হজে আইছত কেমনে? সে বলে হুজুর আল্লাহ মহান আল্লাহর দয়াও মহান আপনি আমাকে যেদিন আয়াত পড়া শোনায়া দিছিলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ওই দিন থেকে আমি আর চুরি করি না ব্যবসা শুরু করে দিছি। আল্লাহর নবী বলেছেন রিজিকের 9 ভাগ হলো ব্যবসায় আর 1 ভাগ হইলো সব কিছুতে। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই চোর বলে হুজুর ব্যবসা করতে শুরু করলাম উন্নতি আর উন্নতি প্রতিদিন হাজার হাজার টাকা লাভ হয়। এমনি করে করে 1 বছর অতিক্রম করতে করতে আমারও এত মাল আল্লাহ দান করছে আমার উপর হজ ওয়াজিব হয়ে হজ ফরজ হয়ে গেছে আমি হজ আদায় করতে এসেছি। এই ঘটনা দ্বারা প্রমাণ করা হয়েছে হারাম পন্থায় ধনী হওয়া যায় না, ধনী হতে হলে হালাল পন্থায় হওয়া যায়। এই জন্য বাচ্চা মাইরা বাচ্চা না নিয়া আর হেমিকম ইতা হিতা মুজার নামদার কইলাম না ওগুলো কইব খারাপ নাম এগুলো ব্যবহার কইরা তুমি হত্যাকারী বাপ হত্যাকারী মা ওয়া দুনিয়াটা পারতা না কেরে যত মানুষ তত রিজিক যত মানুষ তুমি 2টা লইছো 2টা রিজিক আইব তোমার ঘরে 5টা আছে 5টা রিজিক হুজুর ফালা যে কষ্ট ফালা এখন কষ্টটি হই কামাই করে বলা 5টা 5 দেশ থেকে ভাড়াই বটে হা আর 2টা 2 জায়গার থেকে ভাড়াই বটে হা। জোরে হন ঠিক কিনা? একটা হইল নগদ আর একটা হইল একটু হরে। জোরে হন ঠিক কিনা? এই জন্য ভাই রিজিকের মালিক কে? রিজিক দেনেওয়ালা কে? বাচ্চা হত্যা করা জায়েজ নি। বাচ্চা হত্যাকারী মা আর বাবা জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? বাচ্চা হাসরের ময়দানে দাঁড়ায় বলবে বিআই দামবিন কতিলাত ও আল্লাহ আমার মা আর আমার বাপ তারা দৈহিক মিলন করে যে শরীরের শক্তি ব্যয় করেছে মনের খাহেসাত উড়াইছে কিন্তু দুনিয়াতে আমাদেরকে কেন যাইতে দেয় নাই বিচার চায়। তখন সন্তানের এই বিচার দিতে গিয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। গরিব ধনী আসো গরিব হয়ে যাইবা এই কারণে বাচ্চা হত্যা করিও না। এটা মহাপাপ। মহাপাপ যারা করে তাদের ঘরে শান্তি থাকে না, তাদের জীবন সুখময় হয় না, তারা জান্নাত পাবে না। জোরে কোন ঠিক কিনা? এবার আসেন আমি কই যাইতেছি আয়াতুল কুরসি। আয়াতুল কোরআনের সমস্ত আয়াতের সর্দার আয়াতুল কুরসি। এই আয়াতকে আয়াতুল কুরসি কেন বলা হয়? এই আয়াতের ভিতরে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ
আছে না নাই? ওই কুরসি শব্দটা থাকার কারণে এই আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ ওনার পরিচয় প্রদান করেছেন। মন দিয়া শুনবেন নি, কইতাম নি। আল্লাহ তাআলা পরিচয় প্রদান করছে কোথায়? আয়াতুল কুরসির ভিতরে। আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলার 10টা নাম উল্লেখ করছে। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহকে চিনতে পারে নাই, তখন জিজ্ঞাসা করে মান ফিন্নার, আগুনের কাছে কে গো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, মাদিয়ান শহর থেকে মিশরে যাইবা, তুমি তোমার শ্বশুর বাড়ি থেকে 10 বছর পরে যাইতেছো নিজের দেশে। তুমি জেনে রাখো এই পাহাড়ের মধ্যে আগুন নয়, এটা আমি আল্লাহর নূর। আর আগুনের কাছে কে তুমি বলতেছো? আসলে দুনিয়ার কেউ নয়, কোনো মখলুক নয়। ইন্নানি আনাল্লাহ, আমি তোমার রব আল্লাহ। আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যেহেতু আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এর অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ যা বলেছিলেন, আল্লাহ তাআলা আয়াতুল কুরসির ভিতরে প্রথমেই তা বলে দিয়েছে। কিতারে ভাই উঠতাছত করে, তোরা যদি চাস আমি ঘটনার জামুগা, আর যদি কস না তফসিরি সিস্টেমে কথা হইব, তফসিরি স্টাইলে কথা কম, কোনটা চাই? কইতাম নি একটা জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। हूरो गिल्मा जितनी नियामत हाय तू, हूरो गिल्मा जितनी नियामत हाय तू, सबसे बढ़कर नियामत दीदार तू, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। আয়াতুল কুরসি। কুরসি আয়াতুল কুরসি কে রেখো, এনে কুরসি শব্দ আছে না নাই? কুরসি কি জিনিস? আল্লাহ তাআলা আরশের মধ্যে একটা কুদরতি আসন রাখছে। কি রাখছে? এই আসনটা কত বড়, কি রকম, আল্লাহ ছাড়া আর কেউ জানে? কোরআনের যে আয়াত, যে শব্দ, যে বিধান, ইজমাল রাখা হয়েছে, মুজমাল রাখা হয়েছে, মুজমাল হিসাবে মানতে হবে, ঈমান আনয়ন করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আর যেটাকে তাফসিল করছেন, এটাকে তাফসিল করেই জানতে হবে। মুজমালকে তাফসিল করার অনুমতি আল্লাহ না দিলে এটা করার দরকার নাই। আল্লাহর কুরসি কিরকম আল্লাহ জানে, কি কোন ঠিক কিনা? এখন এই কুরসিটা কত বড়? কুরসিটা আল্লাহর আরশের মধ্যে, তাইলে আরশ থেকে কুরসিও বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আরশটা 7 আকাশ 7 জমিন থেকেও বড়। হাদিসে আছে 7 আকাশ 7 জমিনকে আরশে আজিম ঢাইকা রাখছে। আরশে আজিম কি করছে? ঢাইকা রাখছে। তাইলে বুঝেন আরশে আজিমটা কত বড়। এই আরশকে আল্লাহর কুরসি ঢাইকা রাখছে, তাইলে কুরসিটা আরো কত বড়। আর এই কুরসিটাকে আল্লাহ তাআলার কুদরত দিয়া, কুদরতি বডি দিয়া ঢাইকা রাখছে, তাইলে আল্লাহ তাআলা কত বড়। ফাতাআলাল্লাহুল মালিকুল হক। আল্লাহ বলে আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এই প্রথম জমিন, এরপরে আসমান, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, এরপরে হলো শরীফুল সিদ্দাতুল মুনতাহা, সিদ্দাতুল মুনতাহার পরে শরীফুল আকলাম, শরীফুল আকলামের পরে আল্লাহর আরশ, আরশের উপরে হইল কুরসি, কুরসিতে আল্লাহ তাআলা সমাহিন। তাইলে আল্লাহর উপরে আর কিছু আছে?
ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, আল্লাহ হইলেন আসল মালিক, আল্লাহ তাআলা সুউচ্চ মর্যাদার অধিকারী, আল্লাহর সমান কেউ হতে পারে না। ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলে আমার গোলামি করো, আমি আল্লাহর সাথে আর কাউকে শরীক করিও না, কারণ আমার সমান আর কেউ হতে পারে না। ঠিক না বে ঠিক? আচ্ছা, কুরসি গেল। এই আয়াতুল কুরসি কোন সূরার মধ্যে আছে? বলেন বলেন, কোন সূরার মধ্যে আছে? যেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত হয় সেই ঘরে জিনের কোনো প্রভাব থাকে না। যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় ফিতনির কোনো প্রভাব থাকে না। যেই ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত হয় কোনো ধরনের খারাপ কোনো কিছুই থাকতে পারে না। বলেন তো, সূরা বাকারা আছে না নাই? কি কোন দরকার আছে? কোরআন শরীফ পড়তে পারেন কেডা কেডা? মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। হাত নামান। যারা হাত উঠাইছে বেশিরভাগ বুড়া, জোয়ান দুই একজন। এর অর্থ কি জানেন? আমরা কোরআন থেকে দূরে সরে যেতেছি। কোরআন থেকে তাফসীর করাই কি হই, পরের দিন আর মক্তবের খবর নেই। আমরার মা বাচ্চারা ডাকিয়া উঠাইয়া দেয় না। কথা বুঝছেন না? আমার ছোটবেলা আমার মা মক্তবে বেলায় খুব ফিরতো, আর আমার খুব ঘুমে ধরতো সকালবেলা। তো ঘুমাইতাম যে ওই সময় তো হাক্কা সাক্কা বল না, মাটির পর বন দিয়া এর মধ্যে শাড়ি দিছে, দিয়ে বিছনা বিছিয়ে দিছে, ঘুমাইছি, ভালোই লাগছে। হ্যাঁ, এই আরাম নাই, এখন খাটও হয় না। কি কোন ঠিক কিনা? ঘুমাইছি, ফজরের পরে ওইটা কে তুলছি, আব্বা মুসিদ নস হয়েছে, এই উঠ বক্তব্য দেওয়ান লাগবে। আমার রাগে প্রায় মনে মনে কইতে, মানুষের অনেকের মা নাই, আমরা মা মরে যেত গা, এলা ডাকলো না কেউ। মনে মনে কইতাম মা মরে গেলে কষ্ট রাখতে বাঁচলাম, কারণ বক্তব্য যাইতাম না তো, এটা বড় কথা না। সুলাই লাইতো বাইরে, কথা বুঝছিনি, সীতা দিয়া সীতা দিয়া। মনে মনে বলতাম, আল্লাহ আমরার মা যদি মরে যাইতো আমি আর বক্তব্যে যাওয়ান লাগতো না। কিন্তু এখন বুঝি মারে আল্লাহ 1000 বছর হায়াত দিলেও মার খেদমত কইরা মন ভরবে না। ও ভাই, সূরা বাকারার তেলাওয়াত প্রত্যেকের ঘরে করতে রাজিনি। এবার আসেন মেয়েটার 12 বছর, মেয়েটার 11 বছর, 13 বছর হইছে, বালেগ হইছে। মেয়েটারে নজর পড়ছে, মেয়েটা কই জানি আটতো গেলেও ঘরের বারে গেলেও বইভা বইভা শুনলে বিজারা মারে, আর মাঝে মধ্যে মুখ দিয়ে ফেনা সেরা দে। ওগুলোই কফিয়তনি ধরছে, জিনে ধরছে, কত কবিরাজের কাছে যা, মেয়েটা তো ভালো হয় না। কেমনে ভালো হবে রে মা? তুমি তো তোমার মেয়ের পরিচর্যা ঠিক মতো করো নাই। হুজুর কেমনে পরিচর্যা করব বলেন না? আল্লাহর কালামের কত বড় শান, কত বড় মান, কত মর্যাদা, কত দাম। আয়াতুল কুরসি সকালবেলা পড়িয়া মেয়েটার উপরে ফু দেন। মেয়ে নিজে পড়তে পারলে নিজেই পড়িয়া নিজের শরীরে ফু দিব। বিকালবেলা করে যখন গেছে মাগরিবের পরে ফু দেন, আপনার মেয়ের উপর কোনো জিন ভূতের আসর থাকবে না। হুজুর মোল্লারা তো কত কথা কয়, সব কথা তো বুঝে আসে না। মোল্লাদের কথা বুঝে আসার নয়, মানতে হবে। কারণ এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আজম রয়ে গেছে। ইসমে আজম দ্বারা আমার আল্লাহ অনেক অসাধন বস্তু সাধন করায়া দেয়। কি বুঝলেন? আয়াতুল কুরসি বইরা ছেলে মেয়ের উপর সকাল বিকাল কি দেওয়ান, কথা কয় না। আর যারা নিজে ভর্তারে হাতের মধ্যে ফু দিয়ে এমনে সারাটা শরীর নিজের হাতে মুচ্চা নেওয়ান। সূরা নাস ফালাক পয়রা ফু দিবেন, কোনো খারাপই থাকবে না। অনেকেই বলে হুজুর তাবিজ তো জায়েজ না। কে কইছে তাবিজ জায়েজ না? কোরআনের তাবিজ, হাদিসের তাবিজ জায়েজ, শুধু জায়েজ না, আমার আল্লাহ তাবিজের সূরা নাজিল করেছেন, তাবিজের কোরআন নাজিল করেছেন।
সূরা ফালাক আর সূরা নাস মুআব্বাযাতাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহ, কোরআন যখন পড়বা আমি আল্লাহর কাছে আশ্রয় চাও। বুঝা গেল তাবিজের অর্থ আশ্রয় নেওয়া। আল্লাহর কাছে আশ্রয় নেওয়া কোনো খারাপ কিছু নয়, বরং জরুরি। নবীর হাদিসের দ্বারা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা খারাপের কিছু নয়, বরং জরুরি। জোরে কোন ঠিক কিনা? তো যেই কথা বলতেছিলাম, বড় শত্রু এমন জ্বালাইতেছে, জায়গা কিনছি দলিল দেনা আছে না। মেয়েটা বিয়া দিছি, কত বেগালতা করে নিছে, এখন মেয়েটার যন্ত্রণা করে। জামাই তো বড় ধনী মানুষ, কিচ্ছু কখনো জানা আছে না নাই। অনেকে মান সম্মানের খাতিরে কিছু কইতে পারে না। কি করবেন? আপনার জানের শত্রু, মালের শত্রু, ইজ্জতের শত্রু মেয়েটারে জ্বালা। প্রভাবশালী এক বাড়ির ভোলা, এই ছেলের জ্বালায় আমার মেয়ের ইজ্জত ঠিক রাখা কঠিন। এখন কি করব? আপনি রাত্রের বেলা এশারের নামাজ পড়া সবাই ঘুমায়া গেছে, আপনি মাঠের কোনায় বসা যান অথবা মসজিদের কোনায় বসা যান, তসবিটা হাতে নিয়ে 7 বার দুরূদ শরীফ। জোরে কোন কয়বার? আরো জোরে বলেন। 7 বার দুরূদ শরীফ পরে 225 বার আয়াতুল কুরসিটা পড়েন। কয়বার? 225 বার। আরেক কিতাবে লেখা আছে 313 বার। বদরিন সাহাবীদের হিসাব অনুপাতে 225 বার পড়ার আগে আগে আপনার একটা ঘুমাইব, পড়ার অবস্থায় একটা তন্দ্রাইব। ওই ঘুমের মধ্যে আপনাকে এলহাম করে দেওয়া হবে, তোমার শত্রু এইভাবে তোমার কাছ থেকে চলে যাবে, তোমার ক্ষতি করতে পারবে না, বা শত্রু ধ্বংস হয়ে যাবে। আমল করতে রাজি আছেন? ও ভাই, এমন জিনের প্রভাব পড়ে গেছে, জিনের জ্বালা আর বাঁচার সম্ভব না। আপনি আয়াতুল কুরসি পড়ার আগে 7 বার দুরূদ শরীফ পড়ে 225 বার আয়াতুল কুরসি পড়েন, আর এরপরে 11 বার দুরূদ শরীফ পড়ে সেজদায় গিয়া বলেন, ওগো আল্লাহ, আমি তোমার গোলাম, তুমি আমার মাবুদ, তুমি থাকতে গোলামকে সাহায্য করবে কে? তুমি ছাড়া আর কেউ নাই। 3 দিন আমল করে দেখেন, সমস্ত অনিষ্টতা দূর হয়ে যাবে, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। সারে দুনিয়া হু মুখালিফ, कोई नहीं नुक़सा है, डर नहीं है, गम नहीं है, जब रहमत रहमान है, डर नहीं है, गम नहीं है, जब रहमत रहमान है। জোরে কোন চিকিরা? আল্লাহ তাআলা কো আমারে চিনো না, আমি নিজের পরিচয় নিজে দেই। জামাই যদি আয়ে নাজিরপুর জিগা আপনি কেডাও, জামাই কুস্তা কইব শরমে, একটা ওয়েট আছে। অন্যরা কইব চিনচুন না, আমরা বড় হর জামা, আলা কইব মন্দি কইব, কইতো না বেটা নিজে পরিচয় দিলে শরম পা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি এমন এক সত্তা যার উপরে কেউ নাই, তোরা এমন মাখলুক, তোদের নিচে আমি আল্লাহ রেখে দিয়েছি, তবু আমার পরিচয়টা তোদেরকে দেই। তোরা আমার পরিচয় নিলে লাভ। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। ও বান্দা, তোরা আমার কাছে সাহায্য চা, আমার গোলামি কর। এই আল্লাহ শব্দটা ইসমে জাত, আল্লাহর নাম 2 ভাগে বিভক্ত, ইসমে জাত আর আসমায়ে সিফাত। ইসমে জাত হলো একটা, এই নামটা কি বলেন? আরো জোরে কন্যা কি? আল্লাহ। এই আল্লাহ শব্দটার পাওয়ার কত একটু বইলা শেষ করব। শুনতে রাজি আছেন? হুজুর কষ্ট নিয়েন না। দেখেন, হযরত ঈসা আলাইহিস সালাম একদিন এক জঙ্গলের পাশে দিয়ে হাঁটতেছে। আমরা তো যত বড় হুজুরের শাস্ত্র লোকে চা খাইতাম আর হান খাইতাম, মজা মজা কথা কইতাম, কিন্তু হাকিকি আল্লাহওয়ালা যারা মারিফতওয়ালা, তারা জঙ্গলে যায়, নদীর পারে যায়, হাওয়ারে যায়, গিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহকে ডাকে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর জিকির করে, জোরে কন্না সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর জিকির করতেছে, হঠাৎ করে তাকায় দেখে একটা যুবক ওই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা দিয়ে আসতেছে। ঈসা আলাইহিস সালাম এই যুবকরে ছায়া দে, এত সুন্দর নাক, চোখ, আয় আল্লাহ, এমন মানুষ দুনিয়াতে আর দেখছি না। ঈসা নবী এই যুবকরে কয়, বেটা একটা কথা কইতা। কি কথা? তুমি একটা কাজ কর, তুমি আল্লাহর নামটা, আমি আল্লাহকে ভালোবাসি,
তুমি আল্লাহর নামটা একবার উচ্চারণ করো না। তোমার নাক, মুখ, তোমার জিহ্বা, তোমার চেহারা গঠন থেকে বোঝা যায় তোমার শরীর থেকে আল্লাহর নামের উচ্চারণ না জানি কত মজা লাগে। ও আমার ভাই, এই যুবক না তোমার মাসুকের নাম, আমার জফার কি দরকার, তুমিও জহো। ঈসা নবী কোনা আমি তো জফি, তুমি একটু জহো না। না আমি জপতে পারতাম না, একটু জহো না, বারবার বলতেছে। তখন ওই যুবক বলে আমি যদি তোমার মাসুকের নাম একবার নেই, তুমি আমাকে কি উপহার দিবা? ঈসা আলাইহিস সালাম বলে কও তুমি কি দিতাম? এই যুবক বলে তোমার জীবনের সমস্ত ইবাদত আমাকে দান করে দিতে হবে, তাহলে আমি একবার আল্লাহর নাম উচ্চারণ করব। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহর নামের মহব্বতে, আল্লাহর মহব্বতে ইবাদত দিয়া দিলে অসুবিধা কি? মহব্বতটা তো বাকি রয়ে গেছে, জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ তো দেখতেছে আমি সমস্ত ইবাদত দিয়া দিতেছি একমাত্র আল্লাহর নাম উচ্চারণের জন্য। কাজে আল্লাহর সাথে আমার সম্পর্ক থাকলে ইবাদতের কি দরকার? হযরত ঈসা আলাইহিস সালাম এই যুবককে বলে, রে যুবক, যা আমার জীবনের সমস্ত ইবাদত তোকে দিয়া দিলাম, তবু তোর জবান থেকে একবার আল্লাহর নাম উচ্চারণ কর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে যুবক ঠিক আছে আমি বলতেছি, আপনি শুনেন। ওই যুবক ঈসা নবীর দিকে তাকাইয়া আল্লাহ বলে একটা ডাক দিছে। ঈসা আলাইহিস সালাম এই নাম আওয়াজ শোনার পরে বেহুশ হয়ে গেছে। কারণ হলো আল্লাহর নামের উচ্চারণ যখন ইমানদারদের সামনে হয়, ইমানদারদের দিলের মধ্যে কম্পন তৈরি হয়। ওই কম্পনের কারণে ঈসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। একটু পরে হুঁশ ফিরে আসছে। এখন ঈসা আলাইহিস সালাম যুবকরে আরেকবার আমার মাবুদের নাম উচ্চারণ কর। যুবক সারা জীবনের ইবাদত দিয়া লাইছো, এখন আবার কইতাছো কিতা দিবা? আর কিছু দেওয়ার নাই, তবে উচ্চারণ কর। যুবককে বারবার পিরাপিরি করলো। ওই যুবক দ্বিতীয়বার আল্লাহর নাম উচ্চারণ করলো। ঈসা আলাইহিস সালাম আবারও গান হারাইলেন। ঈসা নবী কেন গান হারায়? এর কারণ হলো ঈসা নবীর অন্তরে আল্লাহ ছাড়া আর কিছু নাই। আল্লাহ বলে যখন ডাক দেয়, দিলটা ফানা ফিল্লার জগতে চইলা যায়। তেরে সেওয়া মাবুদে হাকিকি কুই নেহি হে আই ইলা, তেরে সেওয়া মাশুকে হাকিকি কুই নেহি হে আই ইলা। যুবক দুইবার কয়া জাগা। ঈসা আলাইহিস সালাম কই যাও? আমি আমার জায়গার জায়গা। তোমার ঠিকানা বললা যাও। কেরে তোমার দেশ গিয়া তোমার কাছ থেকে এই আওয়াজ শুনো, যে মজা লাগে। কারণ আল্লাহর নাম ভিতরে ঢুকে গেছে। ফাকাত সাগাফাহা হুব্বা, দিলের ভিতরে আল্লাহর মহব্বত ছাড়া আর কিছু নাই। والذين اتخذوا من دون الله اندادا يحبونهم كحب الله والذين آمنوا اشد حبا لله। আল্লাহ নিজে বলছেন আল্লাহর মহব্বতটা সবচেয়ে বেশি হয়। এই ছেলে আমার ঠিকানা কিতা কইতাম, আপনি আমার চিনছেন না কোনা। এই ছেলে আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ জোরে কন্যা। এই জন্য ঈসা নবী বলে, রে জিবরাইল, এই কারণেই তো তোমার তেলাওয়াতের, তোমার আল্লাহর নামের জিকিরের প্রভাব এত বেশি। আল্লাহ বলে আমি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এই জন্য সবক একটা দিয়া যায়, মাগরিবের পরে হোক, এশারের পরে হোক, মসজিদের কোনায় বসে যান, অথবা জমির আইলের পাশে চইলা যান, নদীর পারে চইলা যান, কেউ যেন না থাকে, একা একা গিয়া আল্লাহকে ডাকেন। মনের মধ্যে জ্বালা, মেয়ে কথা শুনে না, জামাই মেয়েরে অত্যাচার করে, বউ কথা শুনে না, বাচ্চা পড়া পড়ে না, বাচ্চা পড়া পারে না, যত অশান্তি আছে শুধু তসবিটা হাতে নিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দেন। আল্লাহ আল্লাহ করেন না, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ এমন করে করে জিকির করেন আর মনের দুঃখগুলো আল্লাহর কাছে অন্তর দিয়া বলতে থাকেন। কিছু দিনের ভিতরে মারিফত চলে আসবে আর সমস্ত সমস্যার সমাধান কুদরতি ভাবে হবে। মুরাদে মা নসিহত বধু গুফতেম হাওয়ালাত বা খুদা কার দে মরফতেম। কিসের কালেকশন? মাহফিলের লাগি। আচ্ছা 5 মিনিট বলে কালেকশন।